नमस्कार बंधुरा आमी झुमा झुमास किचेने तुम्हारे सबाइके स्वागत। आज के आमी तुम्हारे साथे एकदम यूनिक एक रेसिपि निये चले एसेछि, सेटा हलो इलिश माछेर माथा दिए काँचकलार घंट। देखो इलिश माछेर माथा सबार प्रथमे आगे धुए नुन हलुद मेखे नियेछि। एबार काँचकला केटे नेब। एबार काँचकलागुलोके धुए नियेछि। काँचकलार खोसा किन्तु खूब बेशी ना छाड़ालेও হবে, जेहेतु काँचकलार खोसाते प्रचुर परिमाणे आयरन आछे और सेटा आमादेर शरीरेर पक्षे किन्तु खूबई उपकार। और अनेके तोमरा जदि चाओ खोसा समेतও किन्तु ग्रेटार दिये ग्रेट करे निते पारो, सेटाও किन्तु एकटु कष्ट भाबटा लागे किन्तु खेते खाराप लागे ना। और आमी एकटु हालका करे ओपरे कालो कालो जेहेतु थाके सेटा एकटु छाड़िये निलाम। এবার দেখো গ্রেটারের যে বড় পাশটা যে থাকে সেটা দিয়ে আমি গ্রেট করব। আমরা কিন্তু সব ধরনের ঘন্ট খেয়ে থেকেছি, তোমরা চাল কুমড়ে ঘন্ট, লাউয়ের ঘন্ট, মিষ্টি কুমড়ে ঘন্ট, আর এটা দেখবে কাঁচকলার ঘন্ট ভীষণ সুস্বাদু আর ভীষণ উপকার খাওয়া কাঁচকলা। এবার দেখো এটা ঘষা হয়ে গেছে, এবার সবগুলোকে এইভাবে ঘষে নেব। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। আমি তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম, এবার একটু লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। এবার দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কাঁচকলাতে কিন্তু দেখবে একটু কালো জিরেটাই বেশি ভালো লাগে জিরের থেকে। এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার 1 চামচ আদা, এটা হলো জিরের গুঁড়ো, জিরে বাটা দিলাম। তোমরা বাটা না দিলে তোমরা জিরের গুঁড়োও দিতে পারো। আর 3টে কাঁচা লঙ্কা আমি ফেলে দিয়েছি। হলুদ দিলাম 1/2 চামচ। এবার অল্প জল দিয়ে কষিয়ে নেব মশলাটা আগে। এবার একটু আদা বাটা দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার মশলাটা দেখো ভাজা কিন্তু হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই কাঁচকলাগুলো দিয়ে দিলাম। তোমাদের যদি এই কাঁচকলার ঘন্ট রেসিপি পছন্দ হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার একটু জল দিয়ে আর একটু আমি সেদ্ধ করে নেব, নাহলে জল না দিলে দেখবে মাছের মাথাটা একটু নরম হবে না, সেজন্য একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার দেখো ঢাকা খুলে দেখে নিচ্ছি, দেখো একদম নরম হয়ে এসছে, মাছের মাথাটাও কিন্তু একদম নরম হয়েছে। এবার মাথাগুলো একটু ভেঙে দিতে হবে।
দেখো ঘন্ট কিন্তু একদম হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দিলাম, একটু গরম মশলা হাফ চামচ। এবার আবারও একটু মিশিয়ে নেব। এবার আমি নামিয়ে এবার সার্ভ করে দেব। একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা রেসিপি, একদম ইউনিক। তোমরা কিন্তু একবার হলেও করে দেখবে, ভীষণ ভালো হবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।